পৌষ পার্বণ মানেই পিঠার উৎসব, আর বাঙালির ঘরে পৌষ পার্বণে পাটিসাপটা হবে না এরকম কিন্তু খুব কম বাড়িতেই হয়। তো বাড়িতেই পাটিসাপটা বানাতে বানাতে মনে পড়লো যে আজকাল ইউটিউবে হামেশাই দেখা যায় এই ভাইরাল রেসিপিটা, মানে এই কালারিং পাটিসাপটাটা। এই সুন্দরী পাটিসাপটাটা করা কিন্তু খুব ইজি। বাড়িতে ফুড কালার থাকলে সহজেই কিন্তু এটা করে নেওয়া যায়, ইনফ্যাক্ট ফুড কালার ছাড়াও করে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, দেখে নেবো ঝটফট করে বাড়িতে কী করে এরকম সাদা মানে সাবেকি পাটিসাপটা আর এই সুন্দরী পাটিসাপটা বানিয়ে নেবেন। এর জন্য আমি চালটাকে গুঁড়ো করে নিয়েছি, আতপ চাল নিয়েছি। আতপ চালটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। 2 কাপের মেজারমেন্টে আমি চাল নিয়েছি। চালটাকে একটা পাত্রে ট্রান্সফার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 হাতার মতো ময়দা, মানে ওই ওভারঅল 1/2 কাপের মতো ময়দা। 1/2 কাপ থেকে চাইলে আপনারা 1 কাপের মতো ময়দাও দিতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই। এবার এই শুকনো উপকরণগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তারপরে সামান্য 1/2 টিস্পুনের মতো নুন আর 1/2 কাপের মতো চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের যেরকম মিষ্টি খান সেই অনুপাতে দেবেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। চাইলে আপনারা এই 1 কাপ দুধের জায়গায় গুঁড়ো দুধও দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 2.5 কাপের মতো জল দিতে হবে। এই মেজারমেন্টটা বলছি যে আমি 2 কাপ চালের গুঁড়ো অনুপাতে। তো আমি এখানে যেহেতু 1 কাপ দুধ দিয়েছি আর 1.5 কাপের মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেবো। পাটিসাপটার ব্যাটারটা কিন্তু মানে খুব ঘনও হয় না, আবার খুব পাতলাও হয় না, মোটামুটি মেজারমেন্টে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি বানিয়ে ব্যাটারটা কীরকম কনসিস্টেন্সি থাকবে, দেখে নিন। আমি 1.5 কাপ জল দিয়েছি আর 1 কাপ দুধ দিয়েছি, আর 2 কাপ চালের গুঁড়ো, তার সাথে 1 কাপের কাছাকাছি ময়দা। এই অনুপাতে কিন্তু সব কিছু বলছি, আপনারা কিন্তু অনুপাতটা বুঝে দেবেন। দেখে নিন, একটু এরকম পাতলা হবে, মানে একেবারে পাতলা না আবার বেশিও ঘন না। এবার আমি বানিয়ে নেব পাটিসাপটার পুরটা। ওইদিকে পাটিসাপটাটার যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি সেটাকে 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি একটু রেস্ট হওয়ার জন্য, যাতে চিনিটা ভালো করে গলে যায়। অপরদিকে একটু পাটালি গুড় নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কোরানো নারকেল। এবার এর মধ্যে আর কিছু দিতে হবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবেন। মোটামুটি প্রথম দিকেই একেবারে হাই ফ্লেমে করে দেবেন না, মিডিয়াম টু লোতে রেখে গুড়টাকে ফার্স্টে একটু গলিয়ে নেবেন। মানে পাটালি গুড়টা দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন আস্তে আস্তে গলতে শুরু করবে। যদি দেখছেন যে গলতে অনেকক্ষণ টাইম লাগছে, তাহলে গুড়টাকে একটুখানি গুঁড়ো করে দিতে পারেন, বা একটু পুতো বা কোনো কিছু দিয়ে একটুখানি থেতো করে দিতে পারেন। তাতে কিন্তু গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। গুড়টা গলে গেলে তার মধ্যে 2 চামচের মতো গুঁড়ো দুধ দিতে পারেন, তবে এটা কিন্তু একদমই অপশনাল, চাইলে কিন্তু দিতে পারেন, নাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন। এবার আমি একটু গুঁড়ো দুধ দিলাম 2 চামচের মতো, যেন টেস্টটা খুব সুন্দর আসে, একটা ক্ষীর ভাব আসে। তো দুধটা দেওয়ার পরে এবার এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে একটু পাকিয়ে নেব। ঠিক যখন দেখবেন এরকম করে তেল ছেড়ে দিয়েছে, দেখুন আমি কিন্তু এর মধ্যে কোনো রকমের তেল দিইনি, জল দিইনি, যখন তেলটা যখন ছেড়ে দিচ্ছে দেখবেন ওই স্টেজে ওটাকে তুলে গ্যাস বন্ধ করে তুলে ঠান্ডা করে নেবেন। এবার একটা পাটিসাপটার জন্য একটা বেগুনের বোটা নিয়েছি আর নিয়েছি নর্মাল ফ্রাইং প্যানের মধ্যে বোটা দিয়ে তেলটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ব্রাশ দিয়েও করতে পারেন। দিয়ে এবার আর এই ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি, কারণ এটা হাই ফ্লেমে কিন্তু দেওয়া যাবে না। এবার যে আমি ভেতরে পুরটা তৈরি করে নিয়েছি, এই পুরটাকে দিয়ে এবার এটাকে ফোল্ড করে নেব। সে মোটামুটি সাবেকি স্টাইলে পাটিসাপটা এরকমভাবেই করা হয়। এবার যেটা মেন আপনাদের বলছিলাম, এই নতুন যে সুন্দরী পাটিসাপটা ভীষণভাবে ভাইরাল হয়েছে, অনেকেই করছে। তো বাড়িতে যদি আপনাদের ফুড কালার থাকে, সে যে কোনো ফুড কালার, ইয়েলো হোক বা রেড, সেটা ইউজ করতে পারেন। অথবা আপনার যদি বাড়িতে বিট গাজর থাকে, সেই বিট গাজরের রসও কিন্তু মানে সেমভাবে ফুড কালারের জায়গায় বিট গাজরের রসও কিন্তু দিয়ে এটা করতে পারেন। সেখানে আপনাদের ফুড কালার লাগবে না। বিট গাজরের রসটাকে নিয়ে এই যে ব্যাটারটা বানিয়েছেন, এই ব্যাটারটার থেকে একটু 2 হাতা ব্যাটার আলাদা করে তুলে নিয়ে ওই রসটার মধ্যে এটাকে গুলিয়ে নেবেন। নিয়ে কিন্তু সেই মানে ফুড কালারের কালারটা কিন্তু চলে আসবে। আমি আজকে বাড়িতে ফুড কালার ছিল বলে আপনাদেরকে ফুড কালার দিয়ে করাতে দেখাচ্ছি। মোটামুটি সাবেকি যে স্টাইলের যে সাদা পাটিসাপটা সেগুলো হয়ে গেছে। আর এখানে আমি 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম, রেড ফুড কালার, দুটো মানে 1 হাতার মতো একটুখানি ব্যাটার তুলে নিয়েছি সেই ব্যাটারের মধ্যে। এবার আপনাদের যদি ঘরে কোনো বোতল থাকে, বোতলটার মধ্যে একটু ছিদ্র করে সেটা দিয়ে সুন্দর ডিজাইন করতে পারেন, অথবা চামচ দিয়ে সবথেকে ইজি ডিজাইনটা দেখাচ্ছি। এরকম করে ছোটো 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 করে বলের মতো করে দিয়ে তার মধ্যে একটু মানে দেওয়ার পরপরই কিন্তু আপনাদের এই সাদা ব্যাটার যেটা আগে করে রেখেছিলেন সেটা দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে
পুরটা দিয়ে যেভাবে পাটিসাপটা রোল করে সেভাবে রোল করে নিতে হবে। খুবই সহজ রেসিপিটা, যে কোনো একটা বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন। আর যদি বানিয়ে নেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিগুলো আপনাদের কীরকম লাগলো। বাচ্চারা কিন্তু এরকম কালারফুল পাটিসাপটা দেখে ভীষণই মজা পাবে, আর খেতে কিন্তু বড়দেরও কিন্তু এরকম সুন্দর দেখতে পাটিসাপটা খেতে ভীষণই ভালো লাগে। দেখুন বন্ধুরা, পাটিসাপটা কিন্তু একেবারে তৈরি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। যদি আমার রেসিপি দেখে বাড়িতে ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজটি ভালো লাগলে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।